ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে এরপর কৃষ্টিপ্রহরী সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, কৃষ্টিপ্রহরী অবিলম্বে 2000 করে ফেলো। আমি নিজে করলে এখানে বসেই 2000 করে ফেলতে পারতাম, কিন্তু জানি তাতে তোমাদের ক্ষমতা বাড়বে না, তাই করি না। তোমরা প্রত্যেকটা মানুষকে সমর্থ করে তুলতে চেষ্টা করো। ঋত্বিকের অতি বড় কঠোর দায়িত্ব, একটা মানুষকেও হীন হতে দেবে না, বাড়তির পথে তুলে ধরবেই। এই পাগলা নেশা তোমাদের পেয়ে বসা চাই। সত্যিকার ঋত্বিক যে কি জিনিস তা তোমাদের চোখে পড়েনি, তাই তোমরা ঠাওর পাও না। প্রত্যেকটা মানুষের দুঃখ দারিদ্র্য ঘোচাতে হবে, তাকে উচ্ছল করে তুলতে হবে। দেখবে তার কি সহজাত সংস্কার, কোন কাজ সে পারে। অনেকে হয়তো আকাশ পাতাল হাউস আছে, কিন্তু তার কোনোটাই সে পারে না, তাই আবল তাবল করলেই হবে না। যাকে দিয়ে যা হয় তাকে দিয়ে তাই করাতে হবে। 5 জনের সাহায্য নিয়ে একজনকে হয়তো তার বৈশিষ্ট্য অনুযায়ী কাজে নিয়োজিত করলে, বাস্তব সাহায্য ও সহযোগিতার স্বাধীনভাবে অর্থ উপার্জনের কৌশল ও রসটুকু তাকে ধরিয়ে দিলে, তার পিছনে লক্ষ্য রেখে তাকে জীবনের দাঁড় করিয়ে দিলে, এমনভাবে কতগুলি ব্যক্তিকে বাড়িয়ে তুলতে হয়। আন্দোলন বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বড় বড় শিল্প ইত্যাদি শুরু করলে, সেখানে বহু লোক নিয়োগ করলে, কিন্তু এখন এই অবস্থায় মানুষগুলিকে ব্যক্তিগতভাবে দক্ষ করে তোলা লাগবে। পরে তারাই হয়তো বড় শিল্পের পরিচালনার ভার নিতে পারবে। বড় বড় শিল্পের কিছু কিছু থাকবে, কিন্তু পারিবারিক শিল্প যত বেশি হয় ততই ভালো। তারপর কারো হয়তো বেশি জমি আছে, তাকে দিয়ে একজনকে কিছু জমি দিয়ে দিলে, একজনের কাছ থেকে একটা গরু নিয়ে দিলে, সে চাষবাস শুরু করলো। কাউকে হয়তো একজন ব্যবসাদারের সঙ্গে জুতে দিলে, একজনের ধান পান অর্থ আছে তা দিয়ে তার 10 জনের সাহায্য করলে। এইভাবে সমাবেশ করা লাগে। তুমি হয়তো একটা অফিসে বড়বাবুকে দীক্ষা দিলে, তাকে বলে রাখলে কোনো লোক নিতে হলে যেন তোমাকে জানায়। একজন 15 টাকা মাইনে চাকরি করে, ফাঁক মতো তাকে হয়তো উক্ত স্থানে 30 টাকা চাকরিতে ঢুকিয়ে দিলে। আর যাদের এইভাবে সাহায্য করলে তাদের বিশেষ করে বলতে হয় তারা যেন নিয়োগকর্তাকে উপযোগী করে তুলতে আপ্রাণ চেষ্টা করে। এতে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠান তথা দেশও লাভবান হওয়া ছাড়া লোকসানের ভাগী হবে না। ঋত্বিকের খাটতে হয় প্রাণ দিয়ে। তোমরা এমন একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছো যা দিয়ে দুনিয়ার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটি দিকের এবং সব মানুষের পারস্পরিক ও সমষ্টিগত সকল দিকের পরিপূরণ করতে পারো, এবং তা সর্বতোভাবে। ধর্ম করা মানে এতখানি করা, কাজে সেটা করে দেখাতে হবে। তখন দেখবে মানুষের নিজের তাগিদে ধর্মের প্রতি আকৃষ্ট হবে। প্রথমে ছোট আওতার মধ্যে কৃতকার্য হলে পরে সেইটা চালিয়ে যায়। প্রমোদ দেখে শ্রী ঠাকুর হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, আমার কাজের কত দূর? প্রমোদদা, চেষ্টা করছি। শ্রী ঠাকুর, কাজ কিন্তু হাসিল করে দেওয়া চাই, আর সেটা তাড়াতাড়ি। প্রমোদদা, আপনার দয়া যদি হয়, না হলে কোনো আশা দেখি না। শ্রী ঠাকুর, বিধিমাপক করার ভিতর পরমপিতার দয়া মজুত আছে, তাই নিরাশার কিছুই নেই। এরপর পূর্ব প্রসঙ্গে বলতে লাগলেন, আরও একটা কথা, এখানে খুব লোক পাঠানো লাগে, দীক্ষিত করেই পাঠিয়ে দিতে হয়। দীক্ষা না দিয়ে আমার কাছে কাউকে পাঠাবে না, সেটা দুর্বল প্রত্যয়ের লক্ষণ। যে কাজ কঠিন বলে মনে হবে লেগে বেঁধে সেই কাজ করে জয়ী হতে হবে। এর ভিতর দিয়ে ইচ্ছাশক্তি বেড়ে যাবে। নতুন কর্মী সংগ্রহ করার দিকে যেন নজর থাকে। নতুন কর্মী না বাড়লে নিশ্চলতা এসে যাবার সম্ভাবনা। অবশ্য নিশ্চলতা আসবে না, তাহলেও দরকার। পূর্ণ সাহা, যতীন রায় মরে গেল, গোপালও গেল, খ্যাপা এবং কেষ্টদার সঙ্গে এই 3টে লোক থাকলে কত কাজ হতো। কত প্রয়োজনীয় কর্মী চলে গেছে। এখন আমার ঠিক ধরনের দক্ষ কর্মচারী। ফণী মুখোপাধ্যায়, ভালো কর্মী সংগ্রহ করা খুব কঠিন। শ্রী ঠাকুর, তোমরা যারা কর্মী আছো, তোমাদের যদি তেমন জেল্লা দেখি। ইষ্টার্থ সার্থকতায় তোমরা যদি নিজেদের সার্থক বোধ করো, তোমাদের দিয়েই বহু লোক যদি জীবনের পথ পায়। দুঃখ কষ্টের ভিতর পড়েও তোমরা যদি নিষ্প্রভ না হও, তোমাদের চলন চরিত্র যদি শ্রদ্ধা সন্দীপী হয়, তোমাদের ভাবধারা কার্যকারিকতা যদি বাস্তবের প্রদর্শন করতে পারো, তাহলে ভালো সহজাত সংস্কারওয়ালা লোক
যারা আছে তারা কর্মী হতে উৎসাহিত বোধ করবে। আসন্ন উৎসব সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর: উৎসব খুব গৌরবজনক, সুশৃঙ্খল ও সুন্দর করে তুলতে হবে। এমনভাবে উৎসব করতে হবে যার ফল সারা বাংলা, এমনকি সারা ভারতে ছড়িয়ে পড়ে। প্রফুল্ল: কিভাবে কাজ করলে এই অল্প সময়ের ভিতরে সবচাইতে বেশি পরিমাণ উৎসবার্ঘ সংগ্রহ করা যেতে পারে? শ্রী ঠাকুর: করণীয় হলো যজন চরিত্র। নিজের ভিতর এমন অতন্দ্র উন্মাদনা জাগিয়ে রাখতে হয় যাতে যে কাছে আসে সেই যেন আশা উদ্দীপনায় মত্ত হয়ে ওঠে। তোমার স্পর্শে তার এমন প্রবুদ্ধ হয়ে ওঠা চাই যাতে তার যথাসর্বস্ব দিয়েও যেন সে তৃপ্ত না হয়। তোমাকে 5 টাকা দিয়ে তার যেন 50 টাকা দেবার আকুতি বেড়ে যায়। ওই আকুতি কিন্তু তার কর্মশক্তি বাড়িয়ে তাকে উচ্ছল করে তোলে। ওই জিনিসটির উদ্বোধন যদি না করতে পারো তাহলে শুধু টাকা সংগ্রহের কোনো দাম নেই। মানুষের কাছ থেকে টাকা নিতে হয় এমন করে যাতে ওই দেওয়াটাই তার পাওয়ার কারণ হয়ে ওঠে। এরপর আশ্রমে পূর্ব ইতিহাস সম্পর্কে আবার কথাবার্তা চলছে। এমন সময় বঙ্কিম রায় সেদিকে আসলেন। তাকে দেখে শেষে ঠাকুর বললেন, বঙ্কিম তো রসায়ন শিল্পের কিছুই জানতো না, কিন্তু ও কীরকম সুন্দর ঔষধ তৈরি করত। সাজ সরঞ্জাম তো কিছুই ছিল না। এর বাড়ির ড্যাগ, ওর বাড়ির কড়াই আর বনজঙ্গলের পাতা মুঠো একত্র করে কত বড় কাণ্ড ঘটে গেল। চারিদিকে সে ওষুধের ধন্য ধন্য পড়ে গেল। চাহিদা কত ছিল। এইসব নাড়া বুনে দিয়ে কীর্তনীয় কাজ কত কৃতকার্যকতা সহকারে হয়েছে। পণ্ডিত লোকের মধ্যে ছিল এক কেষ্টদা। এরা যে সময় তপবনে ছিল, তপবনের তখন অন্য চেহারা। সব সময় যেন উৎসব লেগে থাকতো। কৃষি কাজ, বিজ্ঞান চর্চা, হাতে কলমে নানা রকমের কাজ ও বাস্তব অনুসন্ধিসা সে কি ধুম। পাশও করতো তেমনি। বঙ্কিমদাকে জিজ্ঞাসা করলেন, তুই কত শতকরা পাস করিয়াছিস? বঙ্কিমদা: আমার হাতে শতকরা 100 জন পাশ করেছে। অভিজ্ঞ শিক্ষক যে ছেলে সম্বন্ধে বলছেন, এ ছেলে পাশ করলে চেয়ার টেবিল পাশ করবে, তেমনি ছেলেও প্রথম বিভাগে পাশ করেছে। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে কিরণদাকে বললেন, সর্বত্র স্থানীয় কর্মী সৃষ্টি করা লাগে, আর একজন ব্যক্তিগত সহকারী রাখতে হয়। প্রয়োজন মতো তাকে জায়গায় জায়গায় পাঠাতে হয়। আর তুমি জেলায় যেখানেই থাকো না কেন, সেখান থেকে সমস্ত জেলার কাজের দিকে নজর দেওয়া দরকার। চিঠিপত্র খুব লিখতে হয়, আর দরকার মতো নিজেও বিভিন্ন জায়গায় যেতে হয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।